হ্যালো বন্ধুরা, সবার প্রথমে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার আমার সকল পরিবারের সদস্যকে। তবে আজ নিউ ইয়ার যেহেতু ফার্স্ট ডে, আর নতুন বছরে তো ওয়েলকাম ভালোভাবে করতে হবে, তার সঙ্গে দিনটাকে অনেকভাবে সুন্দরভাবে সেলিব্রেশনও করতে হবে। তো সেই কারণে আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর বাড়ি বসে তো আর কি বলো তো আনন্দ করা যায় না, তো ঘুরতে না বেরোলে। তো সেই জন্য আমরা আজকে ঘুরতে বেরিয়েছিলাম, সেটাও আবার কাঁচরাপাড়াতে গঙ্গার ধারে যে মেলা হয় বা কল্পতরু উৎসব হয় সেখানে গিয়েছিলাম। আর তোমরা শর্ট ব্লগে অনেকে বুঝেছো যে আমি হয়তো আগের দিন মানে 31 ডিসেম্বর কিন্তু আমরা একটা পার্টি গেছিলাম, পার্টি করেছি, প্রচুর শর্ট ব্লগ তোমরা পেয়েছো, যেটা আমি বড় ব্লগ করিনি কারণ এতটা সময় নেই। এই দুদিন অনেকটা ব্যস্ত আছি, তার কারণ হচ্ছে এনজয় করতে হবে, তো সেলিব্রেশন করতে হবে, তো কাজ তো সারা বছর করব। তো সেই কারণে ভাবলাম যে আজকে একটু কম কাজ করব। আর এখানে এসে দেখছি এত ভিড় এত ভিড়, যদিও এটা আসার পর নয়, এটা আমি আগেও জানি যে এখানে প্রচুর ভিড় হয়, কারণ এখানে আমি আগের বছরও এসেছিলাম আর দেখে গেছিলাম বলেই এই বছরটা এসেছি। আর এইদিকে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, লোকে বসে সবাই খাচ্ছে, আর এতটাই ভিড় ছিল ভোগের প্রসাদের ওখানে, সে তোমাদের আর কি বলবো। যারা যাওনি তো তারা তো জানবেই না আর জানতে পারবেও না, তো ভিডিওতে একটু দেখে নাও। আর তোমরা যারা জানো না যে কাঁচরাপাড়াতে একটা কল্পতরু উৎসব হয়, তাদের জন্য আরও বিশেষ করে অবশ্যই যাবে, তারা গিয়ে দেখবে বছরের প্রথম দিনটা কিভাবে সেলিব্রেশন, মানে এত সুন্দরভাবে সেলিব্রেশন হবে যে তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দরভাবে হয়। তো এদিকে আমি একটু ভোগের প্রসাদ খাচ্ছিলাম। আমরা এখন এসেছি কাঁচরাপাড়াতে, আর কাঁচরাপাড়ায় গঙ্গার ধারে যে মেলাটা হয় সেখানে এসেছি কল্পতরু উৎসবে, আর সেখানে এসে ভোগের প্রসাদ খাচ্ছি। তোমরা কে কে ভোগের প্রসাদ খাবে বলো? আর অবশ্যই আমি বছরের প্রথম দিন বলো শেষ দিন বলো আমি ফ্যামিলির সঙ্গেই কাটাতে চাই, আর সেই কারণে আমরা অনেকজন এখানে ছিলাম। আমার মা, বাপি, দাদা, বৌদি, ভাই, বর, ননদরা, দেওররা সবাই ছিলাম, অনেকে ছিলাম। আর এত আনন্দ করেছি প্রথম বছরের দিনটা, ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করবো, ভগবান আমাকে যেন এইরকমভাবেই সারা বছর রেখো। বাচ্চা দুটোকে দেখো, এখানে অনেক পুরনো ঠাকুর ছিল যেগুলো দেখে ওরা নমস্কার করছে, আদৌ কিছু বুঝছে না, কিন্তু তবুও ভগবান দেখেছে যেহেতু নমস্কার করতে হবে, তো পায়ে হাত দিয়ে আমার মনে আবার নমস্কার করছে। যাই হোক, ভগবানকে বললাম যাতে অনেক আশীর্বাদ করো দুজনকে, আগে ওদের আশীর্বাদ করো তারপর আমাদের করো, আগে ওদের ভালো রেখো তারপর আমাদেরকে ভালো রেখো। তো তারপর একটু ফটোশ্যুটও করছিলাম, এখানে ভিডিও শ্যুট করছিলাম, যেটা তোমাদের এখনও শেয়ার করিনি, করবো। এখানে একটু পিকচার ক্লিক করছিলাম জল ছিটিয়ে, যেটা অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল, তো সেইভাবেই অনেকগুলো পিকচার ক্লিক করেছি। আর বেশ ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে, সেগুলো তোমাদের আমি পরে ভিডিওগুলো বা পোস্টগুলো অবশ্যই শেয়ার করব। এদিকে আমার মেয়েকে একটু জল ছিটাচ্ছিলাম, ওরও আসার খুব ইচ্ছা ছিল। আরও হ্যাঁ, ব্যাক টু মাই চ্যানেল নীলিমার লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে। আর এই দেখো আমার মেয়েও এসেছে, আর তোমরা যারা আমার মেয়েকে এত ভালোবাসো তাদেরকেও অনেক ধন্যবাদ, যে তোমরা অজান্তে আমার মেয়েকে এতটাই ভালোবাসো যে কি আর বলবো। শুধু বলবো যে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর তারপরে ফটোশ্যুট করে এদিকে চলে এসেছিলাম মেয়েকে গাড়ি চড়াবো বলে। তো বাচ্চারা মেলায় যাবে, গাড়ি চড়বে না, একটু দুষ্টুমি করবে না, এরকম তো হতেই পারে না। তো ও উঠেছিল, দেন বুগু উঠবে বলেছিল, বুগু মানে আমার দাদার মেয়ে, পাশে যে বাচ্চাটাকে তোমরা দেখতে পেলে ঐশ্বর্য, সেই বাচ্চাটার কথাই আমি কিন্তু বলছি। তো ও একটু ভয় পাচ্ছিল বলে একটু আস্তে আস্তে ঘোরাতে বলছিল, বাট ও 2-3 পাক ঘোরার পর ও কিন্তু কান্না শুরু হয়ে গেছিলো, দেন ওকে নামিয়ে নেওয়া হয়েছিল। আর ও এটা কিন্তু ফার্স্ট টাইম আজকে চড়ছিল, যে কারণে একটু বেশি নার্ভাস ফিল করছিল, আগে কোনো দিন এটাতে চড়েনি, তার মধ্যে কার্টুনটা ওর দিকে একটু মনে হচ্ছিলো তাকিয়ে রয়েছে। যাই হোক, তারপর গাড়ি থামিয়ে আমরা ওকে নামিয়ে নিয়েছিলাম। আর তারপর শুরু হয়েছিল আমাদের ফটোশ্যুট। একটু তো ভিডিও বানাতেই হবে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছি যেখানেই যাই না কেন, একটু ভিডিও একটু পোস্ট পাস দিয়ে ফটো তুলতেই হবে, আশেপাশের লোক যেভাবেই আমাদের দেখুক না কেন তাতে আমাদের বয়েই গেল। আমরা মজা করতে এসেছি, মজা তো আমরা হ্যালো এভরিওয়ান, তো দেখো আমরা এখন এই পিঠেগুলো খাচ্ছি, আর এই মেলায় যে পিঠেগুলো তো আমি ভীষণ খাই, ভীষণ ভালো লাগে আমাদের, আমরা সবাই খাচ্ছি, দেখো লাইন দিয়ে সবার হাতে এই পিঠা, সবাই ভীষণ ভালোবাসে পিঠে। আর এদিকে দেখো বৌমনে টপ গপ গপ করে খাচ্ছে, এদিকে দেখো। আর হরিকৃষ্ণ তুমি কটা খাচ্ছ? দুটো।
খাচ্ছে আর গাঁটে পিঠে মোটা হচ্ছে। কি আর বলবো ফার্স্ট জানুয়ারির দিন, বলার কিছু নেই। এতক্ষণ তো আমাদের ব্যাপার-স্যাপার দেখালাম। এবার তোমাদের দেখাই সাজানোটা, যেখানে কল্পতরু উৎসব অ্যাকচুয়ালি মেন সাজানো হয়েছিল সেখানে। তো এখানেই হয়েছে বিল্ডিংটা দুটো পাশাপাশি একটা মন্দির, আর এখানে এই যে 2025 ওয়েলকাম করেছে। আর দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এখানে রামকৃষ্ণ দেবের একটা মূর্তিও রয়েছে। প্লাস এখানে অনেক মানুষ আসছিলেন যারা এখানে প্রণামী দিচ্ছিল। আর বেলুড় মঠেও না এত সুন্দর করে সাজায় না যতটা এখানে এসে ভালো লাগে। দেখো কি সুন্দর সাজিয়েছে বলো। এখানে মৃত্যুঞ্জয় জপ হয়, মানে মৃত্যুঞ্জয় যজ্ঞ হয়। তো সেটাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব ভিডিওতে। তার আগে চলে যাব পাশের মন্দিরে। পাশেই হচ্ছে রানী রাসমণির জন্ম। এটা অ্যাকচুয়ালি রানী রাসমণির জন্মভূমি উপলক্ষে এখানে এই কল্পতরু উৎসবটা এত বড় করে হয়। কিন্তু তাছাড়া এখানে এই যে একটা কালী মন্দির রয়েছে, যেটা একদম হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে অনেকটা। আর সন্ধ্যাবেলাও এতটা ভিড় ছিল যে ওখানে পুজো দিতে যেতে পারিনি, মায়ের মুখও দর্শন করতে পারিনি। আর এই দিকে হচ্ছিল যজ্ঞ। তো চলো একটু জপ তো নাম শোনাই যাক, না শুনলে না ভালো লাগে না। इति शायिनी मंत्रेण प्रत्येक पुनितेन अष्टाविंशति आर्यसहित हवन कर्म कर्म ओम गां गोमातावे गां गोमातावे আমার দেখা সবচেয়ে বড় যজ্ঞ এটা। বছরের প্রথম দিনটা এই ঠাকুরের নাম নিয়ে বলো আর এত লোকজনের সঙ্গে বলো বা নিজের ফ্যামিলির সঙ্গে বলো কাটিয়েছি, তার জন্য সত্যি নিজেকে ভীষণ ভালো লাগছিল, নিজেরই ভীষণ ভালো লাগছিল, কারণ সবাইকে একসঙ্গে পেয়েছি। আর এইদিকে এখন মেলার ভেতর থেকে আমরা বেরোবো। পেছনে রাম মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। যাই হোক, তো এখন বেরোবো, বেরিয়ে আমরা রাস্তায় ফুচকা খাওয়ার দিকে যাব। ফুচকা পাড়ায় আসবার ফুচকা খাবারের এরকম তো হতেই পারে না, প্রতিটা দোকানে এতটা ভিড়। তো এইখানে সব ফুচকানে বসেছে, দেখো কত ভিড়। পেছনের দিকেও এত ভিড় যে কোন দোকানে যাবো বুঝতে পারছি না, কোন দোকানটা ফাঁকা হবে সেটাও বুঝতে পারি, কিন্তু ফুচকা আমরা সবাই খেয়েই যাবো। কি ফুচকা খাবি? আগেরবার আমরা অনেক ফুচকা, অনেক রকম ফুচকা খেয়েছিলাম, এবছর দেখি কি কি ফুচকা খাওয়া যায়, সবটা তোমাদের এদিকে এত ফুচকা, যারা জানো না তাদেরকে একটু শেয়ার করি। এই ফুচকার এখানে বসেছিলাম, কিন্তু ফুচকাটা না নরম ছিল। দেন আমরা একজন বসেছিলাম, বৌমনি খেলো, খেয়ে বললো নরম ফুচকা, তো সেই জন্য আমরা আবার ওখান থেকে চলে যাই। দেখো না মুখটা কেমন করছে। আর এইদিকে দেখো পরপর কতগুলো ফুচকার দোকান, মানে যারা আসেনি তারা কখনো ভাবতেই পারবে না অ্যাকচুয়ালি এত ফুচকার দোকান হয় আশেপাশে, মানে এপার ওপার সামনাসামনি পাশাপাশি। তারপরে আমাদের এই যে নতুন বছর নতুন মেহমানকে দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আমাদের গুলিটা দেখো কি দুষ্টুমি করছে, কি ভাল লাগে। এটা কিন্তু আমার এক ছেলে। তো চলো, হই হই করে দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কেমন লাগলো ব্লগটা জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাইকে এগেইন হ্যাপি নিউ ইয়ার।